নমস্কার, সুতপা এভারগ্রিনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পুঁই চিংড়ি। এটা একটি সিম্পল ঘরোয়া রান্না। তো এটাই আমি আজকে কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে কিছু পুঁই শাক ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখানে কিছু সবজি নিয়েছি, বেগুন, কুমড়ো, ঝিঙে। প্রথমে বেগুনটা একটু কেটে নিচ্ছি। পুঁই শাকে আলু, বেগুন, কুমড়ো, কচু, ঝিঙে এইসব সবজি যায়। আপনারা আপনাদের ইচ্ছা মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে অল্প পরিমাণে একটু বেগুন কেটে নিলাম। এরপর ঝিঙেটা কেটে নেব। বেগুন যেমন করে পিস করেছিলাম ওরকমই ঝিঙেটাও ওই একইভাবে পিস করে নেব। এরপর কুমড়োটা কেটে নেব। পুঁই শাকে তো কুমড়ো অবশ্যই দিতে হবে, তাতে সেটা চিংড়ি পুঁই হোক বা যে কোনো পুঁই শাকের রেসিপি হোক, পুঁই শাকের তরকারিতে কুমড়ো তো অবশ্যই লাগবে। আর কুমড়োটা আমি এখানে খোসা সমেতই কাটবো। শাকে খোসা সমেত কুমড়ো দিলে বেশ ভালো হয়। আর পাকা মিষ্টি কুমড়োর খোসা ছাড়ানোর প্রয়োজন পড়ে না, খোসা সমেতই ওটা দেওয়া যায়। বেগুন, ঝিঙে যেরকমভাবে পিস করে নিয়েছি, কুমড়োগুলো সেরকমভাবে একই সাইজের পিস করে নেব। ছোট বড় হলে বড় থাকা সবজিগুলো একটু নরম হতে টাইম লাগবে, তার জন্য সমস্ত সবজিগুলোকে একই রকমভাবে পিস করে নেব। এখন আমি একটা আলু দিয়ে দেবো, মাঝারি সাইজের আলু। যেহেতু সবজি দিচ্ছি তাই আলুটা একটু কমই দেব। এর সাথে আজকে আমি কচু দিচ্ছি না, আপনারা কচুটাও অ্যাড করতে পারেন। পুঁই শাকে কচু আর কুমড়ো খুব ভালো যায়। আলুটা ধুয়ে নিয়ে কাটছি। আলুটাও একই রকমভাবে এখন পিস করে কেটে নিলাম। আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে এই সবজিগুলো দিয়ে আজকে আমি পুঁই চিংড়ি বানাবো। তো পুঁই চিংড়ি রেসিপিটাতে পেঁয়াজ রসুন তো অবশ্যই লাগবে। আমি তার জন্য পেঁয়াজটা ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। ঝিরিঝিরি করে পেঁয়াজটা কুচিয়ে নিলাম। আর অল্প রসুন আমি থেঁতো করে রেখে দিয়েছি খোসা ছাড়িয়ে, ওটাও এই পুঁই শাকে আমি দিয়ে দেব। আর পুঁই শাকগুলোকে দেখতেই পাচ্ছেন কীভাবে কেটেছি। পুঁই ডাঁটাগুলোকে একটু হালকা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, ছোটো ছোটো মিডিয়াম সাইজের পিস করে নিয়েছি। আর পাতাগুলোকেও একটু কেটে নিয়েছি।
মোটা ডাঁট হলে মাঝখান দিয়ে একটু চিড়ে নেবেন, আর সরু ডাঁট হলে না চিড়লেও অসুবিধা নেই। আর তার সাথে আলু, কুমড়ো, বেগুন, ঝিঙে এই সবজিগুলো আমি পুঁই শাকের সাথে এখন কেটে নিয়েছি। পেঁয়াজটাও আমার কাটা হয়ে গেছে। এখন আমি কড়াইতে একটুখানি সর্ষের তেল গরম করে তাতে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা একটু ভেজে নিয়ে এখন কেটে রাখা সবজিগুলোকে ধুয়ে জল ঝরিয়ে এটা আমি এখন দিয়ে দেবো। আলু, বেগুন, কুমড়ো, ঝিঙে সবগুলো একসাথে দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো, সবজির কাঁচা গন্ধগুলো যাতে না থাকে। সবজিগুলো ভাজতে ভাজতে একটু নুন দিয়ে দেবো। নুনটা দিলে সবজি একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর সবজি ভাজার সময় হলুদ দেবো না, কারণ হচ্ছে হলুদ দিলে কড়াইয়ে লেগে যাবে এবং সবজিগুলো ঠিকঠাক করে ভাজা হবে না। অল্প নুন দিলাম, নুন দিয়ে নাড়াচাড়া করে মিনিট 5-7 ঢাকা রাখবো, তাতে সবজিগুলো ভালো মতো নরম হয়ে যাবে। আর ততক্ষণে আমি আর একটা কড়াইয়ে একটুখানি সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখিয়ে রাখা বাগদা চিংড়ি ওটা আমি এখন হালকা করে ভেজে নিচ্ছি। বাগদা চিংড়িগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাথা এবং লেজের দিকে সব খোসাটাই ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখানে, এবং নুন হলুদ দিয়ে সর্ষের তেলে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। অন্যদিকে আর একটা প্যানে ততক্ষণে মাছটা ফ্রাই করে নিচ্ছি। এখন এদিকে সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। দেখুন সবজিটা মোটামুটি একটু কষানো হয়ে যাওয়ার পরে আমি থেঁতো করা রসুন আর ঝিরি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি পরেই দিলাম, সবজির কষানোর আগে দেওয়ার দরকার নেই, কারণ পুঁই শাকে পেঁয়াজ খুব একটা ফ্রাই না করলেও চলে। এখন আমি একটু অল্প আদা বাটা দিয়ে দিলাম। সবজির পরেই আমি পেঁয়াজ রসুনটা দিয়ে নাড়াচাড়া করছি। অল্প আদা বাটা দিলাম। এখন আমি একটু ভালো করে এগুলো কষিয়ে নেব। এখন মোটামুটি একটু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে তেলটা একটু কম মনে হচ্ছিল, তাই সবজিগুলো সাইড করে দিয়ে আর একটু তেল দিলাম, এবং তেলটা দেওয়ার পর গরম হয়ে যাওয়ার পর কেটে রাখা পুঁই শাকগুলো দিয়ে দিলাম। পুঁই শাকটা দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো করে এখন কষিয়ে নিতে হবে। শাকের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, তার জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালো করে শাকের সাথে সবজিটা কষিয়ে নিতে হবে। শাকটা খুব ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি মিনিট 5-7 জন্য একটু ঢাকা রাখবো। এখন আমি কিছুক্ষণ ঢাকা রাখবো। ঢাকা খুলে দেখুন শাকটা অনেকটা নরম হয়ে গেছে, সবজিটা অনেকটা নরম হয়ে এসছে, শাকটা একদম কমেও গেছে। একটা আলু আমি একটু দেখে নিচ্ছি, এখনও আলুটা পুরোপুরি নরম হয়নি। এখন আমি অন্য আরেকটা ফ্রাইং প্যানে ভেজে রাখা যে চিংড়ি মাছগুলো ছিল সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এবং ওই ফ্রাইং প্যানেই আর একটু জল গরম করে পুঁই শাকটাতে দিয়ে দেব। পুঁই শাকে জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণ ঢাকা রাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত পুঁই শাকের ডাঁটিগুলো পুরোপুরি নরম হচ্ছে। দেখুন মিনিট 5-7 হয়ে গেছে, সবজি থেকে আর শাক থেকে অনেকটাই জল বেরিয়েছে। এখন আমি এই পর্যায়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো নুন আর চিনি দেব। আদার সাথে আমার একটু ধনে জিরে বাটা ছিল, তাই ধনে জিরে গুঁড়ো আর দিলাম না।
নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প চিনি এই পর্যায়ে অ্যাড করে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন একটু ভালো করে মিশিয়ে নেবার পর আরও মিনিট 5-7 কিছুক্ষণ ঢাকা রাখবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে দিয়ে। কিছুক্ষণ ঢাকা রাখলাম, এখন প্রায় 7-8 মিনিট মতো হয়ে গেছে। দেখুন অনেকটাই জলটা শুকিয়ে এসছে এবং সবজিগুলো এখন পুরোপুরি নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুগুলোকে একটু ম্যাশ করে দেব। আলুগুলোকে আমি ম্যাশ করে দেব। শাকের যে সবজি বা আলু দেব সেটাকে একটু ম্যাশ করে দিলে একদম খুব সুন্দর একটা টেস্ট হয় আর শাকটাও একটু মাখা মাখা হয়ে যায়, ভালো হয় খেতে। যে কোনো শাক চচ্চড়ি যে কোনো কিছুতে একটু আলু ম্যাশ করে দিলে ভীষণ ভালো হয়। আমি এখানেও সমস্ত আলুগুলো একটু একটু ম্যাশ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের পুঁই চিংড়ি। আমার এই রান্না ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি ফিরে আসছি, ততক্ষণ তোমরা ভালো থেকো।